ভাবো এমন একজন মানুষ যার সাথে তুমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতে, সে হঠাৎ একদিন কথা বলা বন্ধ করে দেয়। না কল, না মেসেজ। আর যদি তুমি মেসেজ করো তবে সে শুধু সিন করে ছেড়ে দেয়, কোনো জবাব দেয় না। এটি সেই একই মানুষ ছিল যে আগে তোমার একটা হাই বলাতে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, এখন তোমার নাম শুনেও সে চুপ থাকে। আর তুমি ভাবছো আমি এমন কি করে ফেললাম? তোমার মস্তিষ্ক প্রতি মুহূর্তে এটাই ভাবছে, সে কি অন্য কারো সাথে কথা বলছে? তার কাছে কি আমার কোনো মূল্য ছিল না? এখন কি সময় তার কাছে আর জরুরি নয়? আর সবথেকে বড় প্রশ্ন, সে কি ফিরে? এখন মন দিয়ে শোনো, যদি তুমি সত্যিই চাও যে সেই মানুষটি আবার তোমার দিকে দৌড়ে ফিরে আসুক, তবে আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শুধু সাধারণ টিপস নয়, এটি পিওর সাইকোলজি, বিশুদ্ধ মনোবিজ্ঞান। আর যদি তুমি এই 6টি বিষয় শেষ পর্যন্ত মন দিয়ে বুঝে নাও, তবে যে মানুষটি আজ তোমার থেকে দূরে আছে, কাল সে নিজে থেকে তোমার কাছে ফিরে আসবে। কারণ মানুষের স্বভাবই এমন হয়। এই ভিডিওটি শুধু তোমার মন ভোলানোর জন্য নয়, এটি তোমাকে সেই মাইন্ডসেট, মানসিকতা দেবে, সেই পাওয়ার শক্তি দেবে যা দিয়ে তুমি শুধু একজন মানুষ নয়, বরং যে কারো চিন্তায় জায়গা করে নিতে পারবে। আর সবথেকে জরুরি কথা, এই ভিডিওটি মাঝপথে একদম ছেড়ে দিও না, কারণ অসম্পূর্ণ জ্ঞান ভালো হয় না। এই 6টি পয়েন্ট একটি চেইনের মতো, একটিও মিস করলে কিছুই বুঝতে পারবে না। তো চলো শুরু করি প্রথম পয়েন্ট, যা সবথেকে বেশি জরুরি এবং সবার আগে করতে হবে। পয়েন্ট 3, তাকে তখনই ফিরে পাওয়ার চেষ্টা করো না। নিজেকে পিছিয়ে নাও, মন দিয়ে শোনো। যখন কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তখন তোমার প্রথম প্রতিক্রিয়া কি হয়? তুমি অস্থির হয়ে পড়ো। প্রতি 20 মিনিটে তার অনলাইন স্ট্যাটাস চেক করো, তার ডিপি দেখছো, তার স্টোরির দিকে নজর দিচ্ছ আর ভাবছ, সে কি ইচ্ছে করে আমাকে ইগনোর করছে? আর তারপর তুমি সেই ভুলটি করো যা দেশভাত মানুষ করে থাকে, তাকে মেসেজ করো, কল করো, তার অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ পাওয়ার জন্য যা খুশি করতে থাকো। এখানেই তুমি হেরে যাও। তুমি যতবার তাকে কল করবে, ততবারই তার মনে হবে যে তুমি এখনো ওখানেই আটকে আছো এবং সে তোমার ইমোশন, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। আর এই কারণে ধীরে ধীরে তোমার ভ্যালু, মূল্য কমতে থাকে। এখন ভাবো, যদি তুমি পিছিয়ে আসো, যদি তুমি হঠাৎ শান্ত হয়ে যাও, তুমি কল করা বন্ধ করে দিলে, মেসেজ পাঠানো বন্ধ করে দিলে, তবে কি হবে? তার মাথায় প্রশ্ন উঠতে শুরু করবে, আরে এ হঠাৎ চুপ হয়ে গেল কেন? সে কি এখন আমাকে ভুলে গেল? তার জীবনে কি অন্য কেউ চলে এসেছে? এটাই সেই মুহূর্ত যখন সাইকোলজি কাজ করে। কারণ তুমি তার পিছু নিচ্ছিলে, আর হঠাৎ করে তুমি পিছু নেওয়া বন্ধ করে দিলে। মানুষের স্বভাব হলো, যখন তুমি বারবার তার সামনে অনুনয় বিনয় করছিলে তখন তার ভালো লাগছিল, কিন্তু যখন সেই মানুষটি সেই অনুনয় বিনয়ের আওয়াজ হঠাৎ করে শোনা বন্ধ করে দেয়, তখন সে চিন্তায় পড়ে যায়। এখন এখানে একটি খুব জরুরি কথা বোঝো, এই পিছিয়ে আসা শুধু ফিজিক্যাল, শারীরিক নয়, এটি মেন্টাল, মানসিক এবং ইমোশনাল, আবেগীয় লেভেলেও হওয়া উচিত। মানে তাকে ইনস্টাগ্রামে দেখা বন্ধ করো, তার পুরনো মেসেজ পড়া বন্ধ করো, প্রতিদিন তার অনলাইন আসার অপেক্ষা করো না। এই সব জিনিস তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয়, তোমার এনার্জি শেষ হয়, তোমার কনফিডেন্স, আত্মবিশ্বাস কমে যায়। আর যখন তুমি তার সাথে পুনরায় কথা বলার চেষ্টা করো, তখন সেই মানুষটি বুঝতে শুরু করে যে শুধু তোমারই তাকে প্রয়োজন, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। সত্যি বলতে, কোনো মানুষই সেই মানুষের প্রতি আকৃষ্ট হয় না যে প্রয়োজনের তুলনায় বেশি মজবুর বা অস্থির মনে হয়। আসল আকর্ষণ তো তখন হয় যখন মানুষের মধ্যে কিছুটা রাখতে জানে। তাই তোমাকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। শুরুতে এমনটা করতে তোমার কিছুটা সমস্যা হবে, কিন্তু যখন তুমি নিজেকে কন্ট্রোল করা শিখে যাবে না, তখন তোমার থেকে বেশি মজবুত মানুষ আর কেউ হবে না। এখন আমি জানি তোমার মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে, আমি যদি পিছিয়ে আসি তবে সে কি আমাকে ভুলে যাবে না? এর উত্তর হলো না। সে তোমাকে ততক্ষণ মনে রাখবে যতক্ষণ তুমি তার হৃদয়ে কোনো ইমোশনাল গুরুত্ব রাখো। কিন্তু যদি তুমি তাকে বারবার মনে করাতে থাকো যে তুমি অপেক্ষা করছো, তবে তুমি নিজেই নিজের ভ্যালু কমিয়ে দেবে। মনে রেখো, চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটি অনেক শক্তিশালী হয়।
শুধু সঠিক সময় ব্যবহার করতে হবে। এই পুরো প্রসেসে সবথেকে বেশি জরুরি হলো নিজেকে ইমোশনালি কন্ট্রোল করা। কারণ যখন তুমি নিজেকে কন্ট্রোল করে নাও, তখন তুমি তাকেও ধীরে ধীরে নিজের হিসেবে চালাতে শুরু করো, সরাসরি কিছু না বলেই। তোমার নীরবতা তাকে অস্থির করতে শুরু করে। তোমার নো রিপ্লাই তার মাথায় নতুন প্রশ্ন তৈরি করে। আর তখনই সেই মানুষটি যে আগে তোমাকে অবহেলা করছিল, সে নিজে ভাবতে শুরু করে, আমি কি কিছু হারিয়ে ফেললাম? আমার কি তাকে পুনরায় কন্ট্যাক্ট করা উচিত? যদি তুমিও এই সময় নিজেকে এমন কোনো মানুষ থেকে দূরে অনুভব করছো, তবে নিচে কমেন্টে শুধু একটি লাইন লেখো, আমি এখন নিজেকে আগে রাখব, যাতে তোমার মস্তিষ্কও এই সিগন্যাল বোঝে এবং তোমার হৃদয়ও। नमस्ते, चैनल पर आपका फिर से स्वागत है। क्या आप जानते हैं कि एक इंसान को सबसे ज्यादा क्या सताता है? वे शब्द नहीं हैं जो उन्होंने कभी नहीं सुने, बल्कि वह साइलेंस, खामोशी है जिसकी उन्होंने कभी उम्मीद नहीं की थी। उन्हें लगा कि आप हमेशा वहां रहेंगे। उन्होंने सोचा कि चाहे वे आपको कितनी भी बार अपने से दूर धकेल दें, आप अपनी वर्थ, कौशल, योग्यता साबित करने के लिए और भी कड़ी मेहनत करेंगे। उनका मानना था कि आपका प्यार एक गारंटी है, कुछ ऐसा जिससे वे खो सकते हैं, जिससे दूर जा सकते हैं, और जब भी वे वापस आने का फैसला करें, आपको वहां इंतजार करते हुए पाएंगे। वे है सोचकर चले गए, आप पीछा करेंगे। सोच रहे थे कि आप भीख मांगेंगे, सोच रहे थे कि आप पहले टूट जाएंगे, लेकिन जिस चीज के लिए वे कभी तैयार नहीं थे वह थी आपकी साइलेंस। क्योंकि खामोशी ही वह एकमात्र चीज है जिसे वे कंट्रोल, नियंत्रित नहीं कर सकते। जब आप समझाना बंद कर देते हैं, लड़ना बंद कर देते हैं, खुद को साबित करना बंद कर देते हैं, तो आप बिना उंगली उठाए उनकी पावर छीन लेते हैं। उन्हें गुस्से की उम्मीद थी, उन्हें दर्द की उम्मीद थी, उन्हें उन लंबे संदेशों की उम्मीद थी जो स्पष्टीकरणों से भरे हों कि उन्होंने आपको कितना दुख पहुंचाया है। लेकिन खामोशी उन्हें उस एक चीज के साथ अकेला छोड़ देती है जिससे वे सबसे ज्यादा डरते हैं, उनका अपना रिफ्लेक्शन, अक्स, प्रतिबिंब। शुरुआत में उन्हें राहत महसूस होती है। वे खुद को समझाते हैं कि आप बस उन्हें स्पेस, जगह दे रहे हैं, कि किसी भी पल अब आप एक और मौके के साथ वापस रेंगते हुए आएंगे। लेकिन जो उन्हें समझ नहीं आता वो ये है कि आपकी साइलेंस कोई खेल नहीं है, यह एक डिसीजन, फैसला है। जिस क्षण आपने स्पष्टीकरण के बजाय खामोशी को चुना, उसी क्षण उनका एगो, अहंकार बिखरने लगा। खामोशी अहंकार को बढ़ावा नहीं देती, बल्कि उसे भूखा मार देती है। यह उन्हें उस सच का सामना करने के लिए मजबूर करती है जिससे वे इस पूरे समय भाग रहे हैं। यह सच कि शायद आप कमजोर नहीं थे, शायद वे ही थे जिन्हें सहा जा रहा था, शायद वे ही थे जिन्होंने किसी ऐसे व्यक्ति को खो दिया जो उन्हें हमेशा प्यार करता। उन्होंने सोचा कि उन्होंने आपको छोड़कर तोड़ दिया, लेकिन आपकी साइलेंस उन्हें उन तरीकों से तोड़ रही है जिन्हें वे कभी जोर से स्वीकार नहीं करेंगे। क्योंकि खामोशी दाऊद संदेह पैदा करती है, और संदेह मानव मन के लिए सबसे धीमा, सबसे दर्दनाक जहर है। वे आपके सोशल मीडिया की जांच करने लगते हैं, वे पुराने संदेशों को फिर से पढ़ने लगते हैं, वे हर याद को दोबारा दोहराने लगते हैं, ये समझने की कोशिश करते हैं कि क्या वे वास्तव में आपको कभी जानते भी थे। वे चाहते कि आप उनका पीछा करें, क्योंकि जब तक आप पीछा कर रहे हैं उन्हें उस नुकसान का वजन महसूस नहीं करना पड़ता जो उन्होंने खोया है। लेकिन जिस क्षण आप खामोश हो जाते हैं, वह क्षण होता है जब उन्हें कुछ ऐसा एहसास होता है जो उन्होंने कभी नहीं सोचा था। आप उनका पीछा नहीं कर रहे हैं, आप उन्हें रिप्लेस, प्रतिस्थापित कर रहे हैं। यह माइंड गेम्स, दिमाग के खेल खेलने के बारे में नहीं है, यह रिवेंज, बदले के बारे में नहीं है, यह अंततः उन्हें वही देने के बारे में है जो उन्होंने आपको दिया था, कुछ भी नहीं। क्योंकि कभी कभी सबसे शक्तिशाली बात जो आप कह सकते हैं वह है बिल्कुल कुछ भी नहीं। आज मैं आपको विस्तार से बताऊंगा कि आपकी साइलेंस उन्हें आपकी सोच से कहीं ज्यादा चोट क्यों पहुंचा रही है। वे बंद दरवाजों के पीछे किन छिपे हुए चरणों से गुजर रहे हैं, और अपनी खामोशी को इस तरह कैसे बनाए रखें जो न केवल उनके दिमाग को रेप्रोग्राम, पुनर्गठित करे, बल्कि इस प्रक्रिया में आपकी अपनी सेल्फ वर्थ, आत्ममूल्य को फिर से बनाए। अगर आपने कभी सवाल किया है कि क्या आपकी खामोशी से कोई फर्क पड़ रहा है, तो इस वीडियो के अंत तक आप समझ जाएंगे कि यह आपके द्वारा दिया जाने वाला सबसे शक्तिशाली जवाब क्यों है। चलिए शुरू करते हैं। পয়েন্ট 3, তাকে জ্বালানো বন্ধ করো, নিজেকে প্রশান্তি দেওয়া শুরু করো। যখন কেউ আমাদের ইগনোর করে, কথা বলা বন্ধ করে দেয়, তখন আমাদের মনের ভেতরে এক অদ্ভুত খেলা শুরু হয়।
আমরা ভাবি তাকে দেখাই যে আমিও খুব খুশি আছি, কোনো ছবি পোস্ট করি, স্টোরি দিই যাতে সে দেখে এবং জ্বলে, এমন কিছু করি যাতে সে অনুতপ্ত হয়। এখন একটু থেমে ভাবো, তুমি যা করছো তা কি সত্যিই নিজের জন্য করছো নাকি তাকে জ্বালানোর জন্য? কোথাও কি তুমি নিজের আসল শান্তির বদলে শুধু লোক দেখানো কাজ করছো না তো? এখন একটি গভীর বিষয় বোঝো, যখন তুমি সবকিছু এই জন্য করছো যে সে দেখবে এবং জ্বলবে, তখন আসলে তুমি এখনো তার আশেপাশেই ঘুরছো। সেই মানুষটি তোমার মাথায় গেঁথে আছে। আর যতক্ষণ না তুমি কাউকে নিজের মন থেকে বের করে দিচ্ছ, ততক্ষণ তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করতে পারবে না। তুমি প্রতিদিন ভালো পোশাক পরো, ছবি তোলো, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, কিন্তু ভেতর থেকে কি সত্যিই খুশি, নাকি প্রতিবার স্ক্রিনের দিকে তাকিয়ে আছো যে সে দেখল কি না? যদি তোমার সব চেষ্টার উদ্দেশ্য শুধু অন্যকে জ্বালানো হয়, তবে তোমার মন কখনো শান্ত হবে না। তুমি সারাদিন বাইরে থেকে হাসবে আর রাতে একা একা ভাবতে থাকবে। এবার আসে আসল প্রশান্তির কথা। প্রশান্তি তখন আসে যখন তুমি সেই সব কাজ করতে শুরু করো যা তোমার মনকে আনন্দ দেয়, তা নয় যা অন্যকে দেখানোর জন্য। বই পড়ো যা তোমার পছন্দ, শোনো যা তোমার মনকে শান্ত করে, মোবাইলের সাহায্য ছাড়াই বাড়ির আশেপাশে হাঁটতে বের হও, কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলো, কিছু লেখো, নিজের জন্য নতুন কিছু শেখো। এগুলো খুব ছোট ছোট বিষয়, কিন্তু এটাই তোমার মনকে আসল স্বস্তি দেবে। এখন একটি সত্য শোনো, যখন তুমি ভেতর থেকে সত্যিকারে খুশি অনুভব করতে শুরু করবে, তখন তোমাকে লোক দেখানোর প্রয়োজন পড়বে না। আর এই বিষয়টি তাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে, কারণ তার মনে হতে থাকবে যাকে আমি ছেড়ে গিয়েছিলাম সে এখন সত্যিই ভালো হয়ে গেছে। আমি কি একে ছেড়ে কোনো ভুল করে ফেললাম না তো? এই চিন্তা তাকে অস্থির করে তুলবে। মনে রেখো, লোক দেখানো কাজ শুধু সামনের মানুষটিকে একটা ধাক্কা দেয়, কিন্তু আসল পরিবর্তন তোমাকে প্রশান্তি এবং শক্তি দেয়। তোমাকে ঠিক করতে হবে যে তুমি একটা ধাক্কা হতে চাও নাকি একটি উদাহরণ। আর যখন তুমি নিজের জীবনকে লোক দেখানো মানসিকতা থেকে বের করে আসল প্রশান্তির দিকে নিয়ে যাবে, তখন তুমি ধীরে ধীরে সেই মানুষটির থেকেও উপরে উঠে যাবে। কারণ এখন তুমি কাউকে জ্বালানোর জন্য বাঁচছ না, তুমি নিজেকে ঠিক করার জন্য বাঁচছ। আর হ্যাঁ, যখন সেই মানুষটি তোমাকে সত্যিই খুশি দেখবে, কোনো ড্রামা ছাড়া, কোনো চেষ্টা ছাড়াই, তখন বিশ্বাস করো তার রাতের ঘুম উড়ে যাবে। কারণ যে শান্তি তোমার মুখে থাকবে সেটি হবে তার সবথেকে বড় হার। তুমি যত শান্তিতে থাকবে সামনের মানুষটি ততটাই অস্থির হবে। যদি তুমিও এখন লোক দেখানো ছেড়ে সত্যিকারের প্রশান্তি বেছে নিতে চাও, তবে নিচে কমেন্টে লেখো, এখন আমি অন্যদের জ্বালানোর জন্য নয়, নিজেকে ঠিক করার জন্য বাঁচব, যাতে এই সিদ্ধান্ত শুধু শব্দে না থাকে, বাস্তবেও রূপ নেয়। পয়েন্ট সি, সেই মানুষটিকে সাজা দিও না, শুধু তাকে ভুলে যাও। এটাই সবথেকে বড় সাজা। যখন কোনো মানুষ তোমাকে ছেড়ে দেয়, কিছু না বলে কথা বলা বন্ধ করে দেয়, তখন ভেতর থেকে একটা রাগ জন্ম নেয়। মন চায় আমি তাকে সেই একই কষ্ট দিই যা সে আমাকে দিয়েছে। আমিও তাকে কাঁদাবো, ভাঙব, ছোট করব। আমি এমন কিছু করব যাতে সে নিজের ভুল বুঝতে পারে। কিন্তু বাস্তবতা হলো, যাকে তুমি সাজা দিতে চাইছো সে ততক্ষণ কষ্টে আসবে না যতক্ষণ সে তোমার মনে বেঁচে থাকবে। আসলে তুমি তার সম্পর্কে যত বেশি ভাবো, সে তোমার ওপর তত বেশি আধিপত্য বিস্তার করে। তুমি কি বুঝতে পারছো? তুমি তাকে কষ্ট দেওয়ার চিন্তায় নিজের মস্তিষ্ককেই জ্বালিয়ে ফেলছ। এখন একটি অন্য রাস্তার কথা ভাবো। ধরো তুমি তাকে মনে রাখাই বন্ধ করে দিলে। তুমি তার প্রতিটি মেসেজ, প্রতিটি স্মৃতি, প্রতিটি ছবি থেকে উপরে উঠে গেলে। তুমি নিজের জীবন আবার সাজাতে শুরু করলে, কোনো প্রতিশোধের ভাবনা ছাড়াই, কোনো প্রত্যাশা ছাড়াই। তবে কি হবে? সেই মানুষটি যে এক সময় ভাবত তুই তো সব সময় আমার পেছনেই থাকবি, এখন যখন সে দেখবে যে তুমি তার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে গেছো, তখন থেকেই তার অস্থিরতা শুরু হবে। মানুষকে সবথেকে বেশি কষ্ট তখন দেয় যখন সে দেখে যে যাকে সে অবহেলা করেছিল সে এখন তাকে মনেও রাখে না। এই যে ভুলে যাওয়া, এটাই সবথেকে বড় সাজা। এখন প্রশ্ন ওঠে, ভুলব কিভাবে? কারণ এটা এত সহজ নয়। তার সাথে কাটানো মুহূর্ত, তার কথা, তার হাসি, তার ছবি, সবকিছু একে একে মনে পড়ে। কিন্তু এখান থেকেই তোমার আসল লড়াই শুরু হয়। প্রতিবার যখন তোমার মনে তার স্মৃতি আসবে, তখন নিজেকে একটি প্রশ্ন করো,
এই মানুষটি কি এখনো আমার জীবনে আছে? যদি উত্তর না হয়, তবে পরের প্রশ্নটি করো, তাহলে আমি আমার বর্তমানকে এই ফেলে আসা অতীতের নামে কেন উৎসর্গ করছি? এই কথাগুলো তোমার মনকে ধীরে ধীরে পরিষ্কার করতে শুরু করবে। ভুলে যাওয়ার মানে এই নয় যে তুমি তাকে খারাপ ভাববে বা তাকে গালি দেবে কিংবা তাকে ছোট করার চেষ্টা করবে না। ভুলে যাওয়ার আসল মানে হলো, এখন আমার জীবনে তোর আর কোনো জায়গা নেই, না চিন্তায়, না হৃদয়ে, না স্মৃতিতে। আর বিশ্বাস করো, যেদিন এই দিনটি আসবে, তুমি ভেতর থেকে খুব হালকা অনুভব করবে। যখন তুমি কাউকে সত্যি সত্যি ভুলে যাও, তখন তোমার শান্তি ফিরে আসে, তোমার ঘুম আবার স্বস্তিতে ভরে ওঠে, তুমি আবারও হাসতে শুরু করো, তাও আবার কোনো কারণ ছাড়াই। আর সেই মানুষটি কোথাও না কোথাও থেকে দেখছে যে মানুষটি একসময় তার জন্য কাঁদত, সে এখন তাকে মনে না করেই হাসছে। আর এটাই তার সবথেকে বড় হার। সাজা দেওয়ার চেয়ে বেশি কার্যকর বিষয় হলো ভুলে যাওয়া। কারণ সাজা হলো প্রতিশোধের লক্ষণ, আর ভুলে যাওয়া হলো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের পরিচয়। যদি তুমিও এখন সেই মানুষটিকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো, তবে নিচে কমেন্টে লেখো, এখন আমি কাউকে সাজা দেব না, শুধু ভুলে যাব, যাতে আমি শান্তিতে বাঁচতে পারি, যাতে এই সিদ্ধান্ত শুধু মাথায় নয়, হৃদয়েও গেঁথে যায়। পয়েন্ট 5, এমন হও যে সে তোমাকে নয়, তোমার মতো মানসিকতাকে খুঁজে বেড়ায়। এখন মন দিয়ে শোনো, এই দুনিয়ায় লাখো মানুষ প্রতিদিন কারো না কারো থেকে দূরে হয়, কাউকে হারায়, কাউকে ভুলে যায়। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষ কোনো মানুষকে নয়, বরং সেই মানুষের সাথে জড়িত অনুভূতিগুলোকে মিস করে। এখন ভাবো, যদি সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তবে সম্ভবত সে তোমার অস্তিত্বকে নয়, বরং তোমার চিন্তাভাবনা, কথা বলার ধরন, পাশে থাকার মানসিকতা, সততা এবং আপন করে নেওয়ার গুণকে মিস করবে। তোমাকে নিজেকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে তোমার কথা বলার ধরন শক্তিশালী হয়, তোমার চিন্তা করার পদ্ধতি অন্যদের থেকে উন্নত হয়, তোমার সাথে সময় কাটিয়ে কোনো মানুষ যেন নিজেকে বুদ্ধিমান, শান্ত এবং যোগ্য মনে করে। এখন যদি সেই মানুষটি তোমাকে ছেড়ে গিয়ে থাকে, তবে তার এমন অনুভব হওয়া উচিত যে আমি কোনো সাধারণ মানুষকে নয়, বরং একটি চিন্তা ভাবনা, একটি অনুভূতিকে হারিয়ে ফেলেছি। এখন প্রশ্ন আসে, এই চিন্তা ভাবনা বা পার্সোনালিটি তৈরি হয় কিভাবে? চিন্তা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট বিষয় থেকে। যখন তুমি রাগের মাথায়ও কাউকে অপমান করো না, যখন তুমি দুঃখের মাঝেও কাউকে সান্ত্বনা দিতে পারো, যখন তুমি নিজে ভেঙে গিয়েও অন্য কাউকে সামলে নিতে পারো, যখন তুমি নিজের আত্মসম্মানের মূল্য বোঝো, এবং যখন তুমি নিজেকে সময় দাও। শেখো, নিজেকে উন্নত করো, কাউকে ছোট না করেই। এই বিষয়গুলোই তোমার চিন্তাভাবনাকে বড় করে তোলে। এখন ভাবো, যদি তুমি এমন মানুষ হয়ে যাও যে লোক দেখানো নয়, বরং গভীরতা দিয়ে মানুষের সাথে যুক্ত হয়, যে প্রত্যেকের হৃদয়ে নিজের একটি পরিচয় রেখে যায়, তবে কি সেই মানুষটি যে চলে গেছে তার অনুশোচনা হবে না? সে ভাবতে থাকবে, কোথায় পাবো এমন মানুষ যে স্বার্থ ছাড়াই পাশে দাঁড়িয়েছিল? কে দেবে তেমন আপন করে নেওয়া যেমনটা এ দিয়েছিল? কোথায় পাওয়া যাবে এমন চিন্তাভাবনা যা শুধু বাইরে নয়, ভেতর থেকেও পরিষ্কার ছিল? মনে রেখো, মানুষ কোনো চেহারাকে নয়, বরং সেই চেহারার পেছনে লুকিয়ে থাকা আবেগগুলোকে মনে রাখে। তাই যদি তুমি নিজের আবেগগুলোকে সত্য, স্বচ্ছ এবং শক্তিশালী বানিয়ে নাও, তবে একদিন সেই মানুষটি নিজে নিজের ভুল অনুভব করবে। এখন কথা আসে, নিজেকে এতটা বিশেষ কিভাবে বানানো যায়? এর জন্য জরুরি নিজের ভেতরে উঁকি দেওয়া, নিজের ভুল থেকে শেখা, কোনো লোক দেখানো ছাড়া নিজেকে পরিবর্তন করা, এবং অন্যদের জন্য নয়, বরং নিজের জন্য একজন উন্নত মানুষ হওয়া। যখন তুমি এই সব কিছু করে ফেলবে, তখন তোমার চিন্তাভাবনায় তোমার সবথেকে বড় পরিচয় হয়ে যাবে। আর তখন সেই মানুষটি তোমার কাছে ফিরুক বা না ফিরুক, দুনিয়া তোমাকে দেখে বলবে, এ এমন একজন মানুষ যাকে দ্বিতীয়বার পাওয়া যায় না। কখনো কখনো মানুষ ব্যক্তিকে নয়, তার মতো মানসিকতাকে খোঁজ কিন্তু আর ফিরে পায় না। যদি তুমিও এখন এমন মানুষ হতে যাচ্ছ যাকে শুধু হারানো যায় না, বরং মনে রাখা হয় চিন্তাভাবনা এবং অনুভূতির জন্য, তবে নিচে কমেন্টে লেখো, এখন আমি শুধু নাম নয়, একটি চিন্তাভাবনা হব যাকে হারানো সহজ হবে না, যাতে এই ইচ্ছা শুধু শব্দে না থেকে তোমার পরিচয় হয়ে ওঠে। দেখো বন্ধুরা, ভালোবাসায় কষ্ট হওয়া কোনো নতুন কথা নয়, কিন্তু সেই কষ্টে হারিয়ে যাওয়াটা আমাদের চয়েস, পছন্দ
কেউ আমাদের ছেড়ে চলে গেল বলে কি আমরাও নিজেকে ছেড়ে দেব? না, সময় এসে গেছে নিজেকে আবার টেনে তোলার, নিজেকে এমন বানানোর যাতে আগামীর দিনগুলো তোমার অপেক্ষা করে। মনে রেখো, যেদিন তুমি নিজের গুরুত্ব বুঝে যাবে, সেদিন থেকেই দুনিয়া তোমাকে হারানোর ভয় পেতে শুরু করবে। আর যে আজ তোমার সাথে কথা বলছে না, সে কাল তোমার চিন্তাভাবনা, তোমার জেল্লা এবং তোমার প্রশান্তির জন্য হাহাকার করবে। শুধু নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো, এখন কারো চলে যাওয়াতে ভেঙে পড়বে না, বরং নিজেকে আরও শক্তিশালী করে তুলবে। যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে জায়গা করে নেয় এবং তোমাকে সামান্যতম সাহস জুগিয়ে থাকে, তবে একটি কমেন্ট অবশ্যই করো, এখন আমি নিজের জন্য বাঁচব, সম্পূর্ণ স্বচ্ছ এবং সত্য হয়ে। আর হ্যাঁ, যদি তুমি চাও যে এমন সত্যি তিতকুটে কিন্তু কাজের কথা তুমি বারবার পেতে থাকো, তবে এখনই স্টোইচ বাঙ্গাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলটি তোমার। এখানে প্রতিটি ভিডিও শুধু টাইম পাস নয়, তোমার হৃদয় এবং চিন্তার চিকিৎসা করে। তো সাথে থেকো, কারণ সামনে যা আসবে তাও সরাসরি তোমার হৃদয়ে গিয়ে পৌঁছাবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ মনে রেখো, তুমি দুর্বল নও, তুমি শুধু নিজেকে ভুলে গিয়েছিলে। এবার নিজেকে আবার মনে করাও যে তুমিও সামর্থ্যবান, যোগ্য এবং অনেক কিছু পাওয়ার অধিকারী। ধন্যবাদ।